আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ঢলের পানিতে ডুবে গেছে সড়ক, ভোগান্তিতে 50,000 মানুষ। সুনামগঞ্জে বাড়ছে নদ নদীর পানি। ইতিমধ্যেই পাহাড়ি ঢলের পানিতে সড়ক তলিয়ে যায়। জেলা শহরের সঙ্গে তাহিরপুর উপজেলার সরাসরি সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে 50,000 মানুষ। পাশাপাশি সিরাজগঞ্জে যমুনা তীররক্ষা বাঁধে ধস নেমেছে, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। যমুনা নদীতে পানি বাড়তে থাকায় তৈরি হয়েছে প্রবল স্রোত। এতে সিরাজগঞ্জ সদরে যমুনা নদীর ডান তীররক্ষা বাঁধের অন্তত 40 মিটার এলাকায় হঠাৎ করে ধস নেমেছে। এতে চরম আতঙ্কে পড়েছে এলাকাবাসীরা জানাচ্ছে যে এভাবে যদি ধস নেমে তারপর এলাকায় পানি ঢুকতে শুরু করে অন্তত 40 থেকে 50টি গ্রাম তলিয়ে যাবে। ভারত থেকে পানি ছেড়ে দেয় মূলত এসব ঘটনা ঘটছে। এবারে জানাবো ফরিদপুরে ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু। ফরিদপুরে গোয়েন্দা বা ডিবি পুলিশের হাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ইশতিয়াক আহমেদ প্রান্ত 28 মাদক বিক্রির অভিযোগে আটক হয়। পরে গোয়েন্দা পুলিশ বা ডিবির হেফাজতে নেওয়ার পর প্রায় 5 ঘন্টা পর হাসপাতালে তার মৃত্যু হয়। এদিকে ভারতে ঢল অব্যাহত, উৎকণ্ঠায় তিস্তার পাড়ের মানুষ। ভারতে পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে উৎকণ্ঠায় পড়েছে তিস্তা পাড়ের মানুষ। আদিতমারির গোবর্ধনচরের কৃষক মতিউর রহমান বলেছেন যে ভারতে বন্যা হলেই তারা তিস্তা দিয়ে অতিরিক্ত পানি ছেড়ে দেয় এবং আমাদের বাংলাদেশ তলিয়ে যায়। শুষ্ক মৌসুমে তারা নদীর পানি আটকে রাখে, আর এই মৌসুমে তারা নদীর পানি ছেড়ে দিয়ে আমাদের উপর অত্যাচার করে। এদিকে উত্তরের 4 জেলায় বন্যার আভাস। ভারী বৃষ্টিপাতের প্রভাবে উত্তরের 4 জেলায় বন্যার আভাস দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন জানিয়েছে যে ভারী বৃষ্টিপাত এবং ভারত থেকে পানি ছেড়ে দেয় 4 জেলা নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় নদ নদীতে পানি বিপদসীমার উপর দিয়ে চলে যাচ্ছে। এবং সর্বশেষ জানাবো মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী। সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান সহ বিএনপির বেশ কিছু নেতাকর্মী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। উত্তরের 4 জেলায় বন্যার আভাস। ভারী বৃষ্টিপাতের প্রভাবে উত্তরের 4 জেলায় বন্যার আভাস দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের উপসহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন জানিয়েছেন যে ভারী বৃষ্টিপাতে উত্তরের 4 জেলায় নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর সহ জেলার নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টিপাতের কারণে এবং ভারত থেকে উজানের পানি আসার কারণে সিলেট বিভাগে বন্যার আশঙ্কা করা হচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে। পরিস্থিতি মোকাবেলায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টের 44টি জলকপাট খোলা রাখা হয়েছে। এদিকে বিকাল 3টায় লালমনিরহাটে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টের নদীটির পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে একই সময় সেখানে পানি প্রবাহ ছিল বিপদসীমার 41 সেন্টিমিটার
নিচে। আজ ৯টার দিকে বিপদসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে নদীটির পানি প্রবাহিত হতে থাকে। পুরো এলাকায় এবার পানি ঢুকে পড়েছে এবং অনেক জায়গায় ব্রিজ, নিম্ন এলাকা যেসব ব্রিজ রয়েছে সেগুলো ইতিমধ্যে তলিয়ে গেছে। এই ঘটনা এখন পুরো পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে। সবাই যার যার জায়গা থেকে বলাবলি করছে যে আসলে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু। ফরিদপুরের গোয়েন্দা ডিবি পুলিশের হাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ইশতিয়াক আহমেদ শান্ত ২৮ মাদক বিক্রির অভিযোগে আটক হয়। পরে গোয়েন্দা পুলিশের হেফাজতে নেয়ার পর প্রায় ৫ ঘন্টা পর হাসপাতালে তার মৃত্যু হয়। আজ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। প্রান্ত মধুখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গন্ডারদিয়া এলাকার মৃত এসকেন্দারের ছেলে। তিনি ছাত্রলীগের একজন কর্মী ছিলেন বলে জানা গেছে। জেলা গোয়েন্দা ডিবি পুলিশ সূত্র থেকে জানা যায় যে শনিবার দিবাগত রাত ২টার দিকে মধুখালী পৌরসভার গন্ডারদিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইশতিয়াক আহমেদ প্রান্তের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ফরিদপুরে এনে জেলা গোয়েন্দা শাখার হাজতে রাখা হয়। পুলিশের দাবি, হাজতে থাকা অবস্থায় প্রান্ত অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখার কয়েকদিন পর তার মৃত্যু হয়েছে। প্রান্তর পরিবারের অভিযোগ যে ডিবি পুলিশের সদস্যরা তাকে গাঁজা দিয়ে তারপর ফাঁসিয়ে তারপর হত্যা করেছে। এই ঘটনায় ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। উক্ত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করে নিয়ে এসে তারপর তার সাথেই অমানবিক আচরণ করেছে। সুতরাং বিষয়গুলো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ঢলের পানিতে ডুবে গেছে সড়ক, ভোগান্তিতে ৫০,০০০ মানুষ। সুনামগঞ্জে বাড়ছে নদ নদীর পানি। ইতিমধ্যে ভারত থেকে পানি ছাড়া হচ্ছে। ইতিমধ্যে পাহাড়ি ঢলের পানিতে সড়ক তলিয়ে যায়। জেলা শহরের সঙ্গে তাহিরপুর উপজেলার সরাসরি সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে ৫০,০০০-এর বেশি মানুষ। আজ তাহিরপুরের আনোয়ারপুরের সড়ক ডুবে যায়। এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের প্রতিনিধিরা সেখানে গিয়ে তারপর এই পরিস্থিতি দেখতে পেয়েছে। প্রতিনিধিরা তারা জানিয়েছে যে আসলে যেভাবে কার্যক্রম আসলে শুরু করেছে ভারতের মদতপুষ্ট সন্ত্রাসীরা, তারা সব সময় বাংলাদেশের মানুষকে নানাভাবে বিপদে ফেলতে চায়। ভারতীয় মদতপুষ্টরা তারা মোটামুটি কথা এমন কিছু করতে চাইছে যাতে করে বাংলাদেশের মানুষ হিসেবে আমরা ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ি। এজন্য তারা মূলত এই ধরনের কার্যক্রম চালাতে চাইছে। কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের বাংলাদেশিরা এই দেশকে খুব ভালোবাসে। তারা ভারতীয় সন্ত্রাসীরা যতই অত্যাচার করুক না কেন, আমাদের বাংলাদেশের মানুষ তারা যত কষ্টই হোক না কেন, ভারতের মদতপুষ্টদের সামনে কখনোই মাথা নত করবে না। বাংলাদেশিরা তারা আসলে যেভাবে এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই ভারতীয়দের চড়া জবাব দেয়া হবে। তারা বাংলাদেশে যেভাবে পানি ছেড়ে দিয়ে যে খেলতামাশা শুরু করেছে সেটা সারা বিশ্বের বুকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে। ভারতের ঢল অব্যাহত, উৎকণ্ঠায় তিস্তা পাড়ের মানুষ। ভারতের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে উৎকণ্ঠায় পড়েছে তিস্তা পাড়ের মানুষ। তিস্তা পাড়ের আদিতমারি গোবর্ধনচরের কৃষক মতিউর রহমান বলেছেন যে ভারতে বন্যা হলে তিস্তার অববাহিকায় লাখ লাখ মানুষ আতঙ্কে দিন কাটায়, কারণ তাদের দেশের পানির পরিস্থিতি সামাল দিতে আমাদের গজলডোবা ব্যারেজ দিয়ে বাংলাদেশে পানি ছেড়ে দেয়। এই কারণে আমরা চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন যাপন করছি। কৃষক শহীদ রহমান জানিয়েছেন যে ভোটের আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে বিএনপি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল এবং আমরা বিএনপিকে ভোট দিয়েছিলাম। এখন ভোটের পর তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিবারই যে সরকার ক্ষমতা আসে তারা মূলত ক্ষমতা আসার পরই এমন কিছু প্রতিশ্রুতি আমাদের মাঝে বিলিয়ে দেয়। মনে হচ্ছে তাদের এই প্রতিশ্রুতি খুবই আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের সেই প্রতিশ্রুতি পুরোটাই প্রতারণা। কারণ এখন আমরা তিস্তা পাড়ের সাধারণ মানুষ যে বিপর্যয় পরিস্থিতির মধ্যে পড়েছি, একটাবারের জন্য দেখলাম না যে বিএনপির কোনো নেতা নেত্রী আমাদের এখানে এসে আমাদেরকে কোনোভাবে সহযোগিতা
বার্তা দিচ্ছে। তারা শুধু ভোটের সময় আসে আর আমাবস্যার চাঁদের মতো শুধুমাত্র ভোটের সময় তারা চলে যায়। তাদের কারণে মূলত এখন যে ধরনের বিপর্যয়ের সৃষ্টি হয়েছে এটি আসলে আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না বলে জানান তিনি আরও জানান, তাই নতুন করে আমরা বলতে চাই যে আগামীর সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ আমরা যদি গড়ে তুলতে চাই তাহলে বাংলাদেশের এই তিস্তা নদী নিয়ে অবশ্যই কার্যক্রম শুরু করতে হবে। এই তিস্তা মহাপরিকল্পনা যদি সরকার বাস্তবায়ন করতে না পারে সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থা খুবই শোচনীয় হবে। তাই আমরা বলতে চাই এই সমস্যাগুলো সমাধান আগে করা হোক এবং আমরা আরও মনে করি বর্তমান সময় যে ধরনের কার্যক্রমগুলো শুরু হয়েছে এর মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানানো হয়েছে।